আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল রিলেটিভ ভেলোসিটির সেকেন্ড পার্ট। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ান ডাইমেনশনাল রিলেটিভ ভেলোসিটির সম্পর্কিত বেশ কয়েকটি কোয়েশ্চেন্স। তো আজকের কোয়েশ্চেন্সগুলোকে সলভ করার জন্য ফার্স্ট ভিডিওটা দেখা জরুরি। তো ফার্স্ট ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকের ভিডিওতে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, car A and car B start moving simultaneously in the same direction along the line joining them. कार A রয়েছে আর कार B রয়েছে। कार A कार B এই দুইটা কার কি করছে, মুভ করছে কোন ডাইরেকশনে? সেম ডাইরেকশনে। অর্থাৎ কার A যদি সামনের দিকে যায় তাহলে কার B ও কি হবে, সামনের দিকে যাচ্ছে। car A moves with a constant acceleration a is equal to 4 meter per second square। অর্থাৎ car A টা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সঙ্গে সামনের দিকে যাচ্ছে। আর while car B moves with a constant velocity 1 meter per second, car B টা constant velocity 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে কি যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। At time t is equal to 0, car A is 10 meter behind car B। যখন সময় 0 তখন কার A টা কার B থেকে কতটা পিছনে রয়েছে? 10 মিটার পিছনে রয়েছে। তার মানে কার A এবং কার B এর মধ্যবর্তীতে যে ডিস্টেন্স সেটা কত? 10 মিটার। এবার আমাদের কি বলছে যে ফাইন্ড দ্য টাইম when car A overtakes car B। অর্থাৎ কোন সময়ে বা কত সময় পরে কার A টা কার B কে ক্রস করবে বা ওভারটেক করবে, এটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো A কারের দেওয়া আছে অ্যাক্সেলারেশন আর B কারের দেওয়া আছে ভেলোসিটি। এখানে দেখো A কার এর ভেলোসিটি দেওয়া নেই আর B কার এর অ্যাক্সেলারেশন দেওয়া নেই। তাহলে A কার এর ভেলোসিটি দেওয়া নেই, তার মানে আমরা বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি অফ কার A ইজ ইকুয়াল টু 0। দেখো অ্যাট টাইম t ইজ ইকুয়াল টু 0, 0 সময়ে ইনিশিয়াল ভেলোসিটি কত হতে পারে? 0। বুঝে গেল? আচ্ছা, কার A এর অ্যাক্সেলারেশন দেওয়া আছে, অ্যাক্সেলারেশন অফ কার A ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বি কারের জন্য যদি দেখি তাহলে বি কারের দেওয়া আছে ভেলোসিটি, অর্থাৎ initial velocity of car B is equal to 1 meter per second আর initial velocity of car A is equal to কিছু দেওয়া আছে কি, তার মানে আমরা বলবো 0। এখানে এইটা পেয়ে গেলাম। এবার দেখো A কার আর B কার এই দুইটা কারই কি সামনের দিকে মুভ করছে। এবার আমি এখানে একটা অ্যাজিউম করব। আমি অ্যাজিউম করছি যে বি কারটা মনে করো রয়েছে রেস্টে। এবার বি কারটা রেস্টে থাকার পর যখন বি কারটা এ কারকে দেখবে তখন বি কার এর নজরে এ কার এর ভেলোসিটি কত হবে? অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি অফ কার এ উইথ রেসপেক্ট টু কার বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ইনিশিয়াল ভেলোসিটি অফ কার এ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি অফ কার বি। এখানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি অফ কার এ কত রয়েছে? 0, মাইনাস বসিয়ে দাও। ইনিশিয়াল ভেলোসিটি অফ কার বি কত রয়েছে? 1 মিটার পার সেকেন্ড, তার মানে 1 বসিয়ে দাও। এখান থেকে কি আসলো? মাইনাস 1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি এর নজরে এ এর ভেলোসিটি হচ্ছে কত? মাইনাস 1 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমি যদি বলি যে বি যখন রেস্টে থাকবে তখন বি এর রেসপেক্টে বি এর নজরে এ এর অ্যাক্সেলারেশন কত হবে? অর্থাৎ অ্যাক্সেলারেশন অফ কার এ উইথ রেসপেক্ট টু কার বি। এখান থেকে ফর্মুলা হবে অ্যাক্সেলারেশন অফ কার এ মাইনাস অ্যাক্সেলারেশন অফ কার বি। এবার দেখো অ্যাক্সেলারেশন অফ কার এ কত রয়েছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসিয়ে দাও। মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। অ্যাক্সেলারেশন অফ কার বি আছে কত?
অ্যাক্সেলারেশন অফ কার বি দেওয়া নেই, তার মানে আমাদেরকে কি ধরতে হবে, 0। এখান থেকে কত আসবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বি এর নজরে এ এর অ্যাক্সেলারেশন কত হবে, বা রিলেটিভ অ্যাক্সেলারেশন কত হবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 10 মিটার, তার মানে এটা হয়ে যাবে ডিস্টেন্স এস ইজ ইকুয়াল টু 10 মিটার। এবার আমি কি বলেছি যে বি কারটা রয়েছে রেস্টে। এবার বি কারটা রেস্টে থাকার ফলে এ কারটা কি হচ্ছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনের সঙ্গে সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এ কারটা যখন 10 মিটার কভার করবে, 10 মিটার ডিস্টেন্স কভার করবে, তখন আমরা বলতে পারবো যে এ কারটা বি কারকে ওভারটেক করছে। বুঝতে পারছো, বি কারটা এখানে রেস্টে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, আর এ কারটা অ্যাক্সেলারেশনের সঙ্গে সামনের দিকে যাচ্ছে। তার মানে এ কারটা যখন 10 মিটার ডিস্টেন্স কভার করবে, তখন আমরা বলতে পারবো যে কি এ কারটা বি কারকে ওভারটেক করলো। ঠিক আছে, এবার দেখো আমাদের কি চেয়েছে, ফাইন্ড দ্য টাইম হোয়েন কার এ ওভারটেকস কার বি, মানে কত সময় পরে কার এটা কার বি কে ওভারটেক করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমি এখানে বলছি যে 10 মিটার ডিস্টেন্স যদি কার এ কভার করে, তাহলে কার এটা কার বি কে ওভারটেক করবে। এবার আমাদের বার করতে হবে যে এই 10 মিটার ডিস্টেন্স কভার করতে কার এ এর কতটা টাইম লাগলো। মনে করো আমি বলে দিচ্ছি যে 10 মিটার ডিস্টেন্স কভার করতে কার এ এর টাইম লাগলো টি সেকেন্ড। এবার টি সেকেন্ড এর ম্যাগনিটিউডটাই আমাদের বার করতে হবে। এখানে দেখো ডিস্টেন্স দেওয়া আছে, তারপরে আমাদের কাছে রয়েছে রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ অ্যাক্সেলারেশন আর টাইম। তাহলে আমরা এইখানে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে s মানে হচ্ছে কত, 10 মিটার ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে কত, দেখো ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ initial velocity of car A with respect to car B, initial velocity of car A with respect to car B into time plus half into A মানে কি, A মানে হচ্ছে acceleration of car A with respect to car B আর টি এর স্কয়ার। এখান থেকে 10 আমরা পেয়ে গেলাম, 10 ইজ ইকুয়াল টু এটার ম্যাগনিটিউড কত, এটার ম্যাগনিটিউড হচ্ছে -1 বসিয়ে দিলাম ইনটু টাইম টি প্লাস হাফ ইনটু অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটার ম্যাগনিটিউড হচ্ছে 4 আর রয়েছে টি স্কয়ার। এখান থেকে দেখো 2 2 এ 4, তাহলে এখান থেকে পেলাম 2t স্কয়ার, এখানে মাইনাস টি আর এটা ইজ ইকুয়াল টু 10। এভাবে বলতে পারি 10টাকে যদি এপারে নিয়ে আসি হবে 2t স্কয়ার মাইনাস টি মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমরা এখান থেকে টি এর ম্যাগনিটিউড বা টি এর ভ্যালু পেয়ে নেব। তো আমি এটুকুকে মিটিয়ে দিচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে 2t স্কয়ার মাইনাস টি মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 2 আর 10 গুণ করলে হবে 20, লসাগু করে দাও, 4 5 এ 20। এবার দেখো এখানে রয়েছে মাইনাস টি, তাহলে 5 এর মধ্যে থেকে যদি 4 বাদ দিই তাহলে কি হবে 1, এখান থেকে হয়ে যাবে 2t স্কয়ার মাইনাস 5t মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 4t মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো -5t প্লাস 4t, এখান থেকে বাদ দিয়ে আলটিমেটলি কি আসবে -t। এখান থেকে দেখো এই দুইটা টার্ম থেকে কি যাবে কমন, t কমন যাবে, পড়ে থাকবে 2t মাইনাস 5 আর প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, এই দুটো টার্ম থেকে যাবে 2 কমন, তাহলে 2t মাইনাস 5 is equal to 0, 2t minus 5 আর এখানে t plus 2
2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে টি এর একটা ভ্যালু কত আসবে, টি ইজ ইকুয়াল টু -2। টাইম কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে এই অ্যান্সারটা হবে না। এইখান থেকে দেখো 2t - 5 ইজ ইকুয়াল টু 0, 5টাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে t ইজ ইকুয়াল টু 5/2। এবার ভাগ করো, 2 2 এ 4, 5 থেকে 4 বাদ দিলে 1, দশমিক নিলাম, 10 হয়ে গেল, 2 5 এ 10, অর্থাৎ 2.5 সেকেন্ড। t ইজ ইকুয়াল টু 2.5 সেকেন্ড, অর্থাৎ 2.5 সেকেন্ড পরে কার এটা কার বি কে ওভারটেক করবে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এ বাস begins to move with an acceleration of 1 মিটার পার সেকেন্ড। একটা বাস রয়েছে, বাসটার অ্যাক্সেলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে বলছে এ ম্যান হু ইজ 48 মিটার বিহাইন্ড দ্য বাস, একটা মানুষ আছে বাস থেকে কতটা পিছনে, 48 মিটার পিছনে। মনে করো এটা হচ্ছে সেই মানুষটা, এবং এই মানুষটা বাস থেকে 48 মিটার পিছনে রয়েছে। তারপরে বলছে স্টার্ট রানিং অ্যাট 10 মিটার পার সেকেন্ড টু ক্যাচ দ্য বাস। ম্যানটা কি করছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে মুভ করতে শুরু করছে, রান করতে শুরু করছে বাসটাকে ধরার জন্য। দ্য ম্যান উইল বি এবল টু ক্যাচ দ্য বাস আফটার, মানে এখানে জিজ্ঞেস করছে যে কত সময় পরে মানুষটা বাসটাকে ধরতে পারবে। এবার দেখো এর আগে যে কোয়েশ্চেনটা করলাম এই কোয়েশ্চেনটা সেম, ওকে। দেখো এখানে মানুষটার ভেলোসিটি দেওয়া আছে আর এখানে বাসটার অ্যাক্সেলারেশন দেওয়া আছে। এবার দেখো মানুষ আর বাস দুজনেই কিন্তু কি করছে, মুভ করছে। এবার আমরা অ্যাজিউম করব যে বাসটা রয়েছে কোথায়, রেস্টে। এবার দেখো বাস যখন মানুষটাকে দেখবে, ম্যানটাকে দেখবে, তখন বাস এর নজরে ম্যান এর ভেলোসিটি কত হবে, অর্থাৎ velocity of man with respect to bus is equal to velocity of man minus velocity of bus। এবার দেখো velocity of man কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড, মাইনাস velocity of bus, velocity of bus দেওয়া নেই, তার মানে কত হবে, 0 হবে, 0। আলটিমেটলি কি পেলাম, velocity of man with respect to bus is equal to 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বাস এর মনে হবে যে মানুষটা আমার দিকে কতটা ভেলোসিটির সঙ্গে আসছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। তারপরে বাসটা যখন মানুষটাকে দেখবে তখন বাস এর নজরে মানুষটার অ্যাক্সেলারেশন কত হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন অফ ম্যান উইথ রেসপেক্ট টু বাস, ফর্মুলা হবে acceleration of man minus acceleration of bus। acceleration of man কত দেওয়া আছে কি, দেওয়া নেই, তার মানে 0, মাইনাস acceleration of bus 1 মিটার পার সেকেন্ড, সো আলটিমেটলি কি আসবে, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাস এর মনে হবে যে মানুষটা আমার থেকে মানে -1 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন নিয়ে পিছনের দিকে যাবে। এবার দেখো সেম বাসটা রয়েছে রেস্টে। এবার এই ম্যানটা যদি 48 মিটার বা 48 মিটার ডিস্টেন্সটাকে কভার করে তাহলে কি হবে, মানুষটা বাসটাকে ধরতে পারবে। অর্থাৎ 48 মিটার ডিস্টেন্স কভার করতে ম্যানটার কত সময় লাগবে সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি টাইম। তাহলে টি এর ম্যাগনিটিউড বার করতে হবে। আবার আমরা s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার এই ইকুয়েশনটাকে ইউজ করব। এস এর ভ্যালু হচ্ছে 48 মিটার ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে এই যে এটা কত পেলাম 10 মিটার পার সেকেন্ড ইন্টু টি প্লাস হাফ অ্যাক্সেলারেশন কত -1 আর টি স্কোয়ার। এইখান থেকে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হাফ টি স্কোয়ার প্লাস 10 ইন্টু টি, আর 48টাকে সমানের ওপারে নিয়ে গেলে -48 ইজ ইকুয়াল টু 0।
এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা টাইমটাকে বার করতে পারবো যে এতটা সময় পরে মানুষটা বাসটাকে ধরতে পারবে। এবার দেখো এখানে আমরা একটা কাজ করব, -12টাকে আমরা প্রত্যেকটা টার্ম থেকে কমন নিয়ে নেব। -12 কমন নিয়ে নিলাম, পড়ে কি থাকবে এখানে t² প্লাস এখান থেকে দেখো -12 নিয়ে নিয়েছি, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে নিয়ে আসতে হবে 10 মানে 20 হাফ কত 10, 20 ইন্টু টি মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিয়েছি তার মানে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 48। এবার দেখো 48-এর ডবল হচ্ছে কত 8 2 16 আর 4 2 8 9 96, তাহলে 96-এর অর্ধেক হচ্ছে 48 ইজ ইকুয়াল টু 0। এবার -12টাকে 0-র ওখানে পাঠিয়ে দেব, তাহলে আমরা কি পাবো t² - 20t প্লাস 96। এবার এই ইকুয়েশনটাকে সলভ করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে লিখছি, তাহলে আমরা পাবো t² - 20t প্লাস 96 ইজ ইকুয়াল টু 0। এবার 96 এর লসাগু করো, 4 দিয়ে ভাঙা যাবে, 4 1 কে 4 2 হ্যাঁ 4 দিয়ে ভাঙা যাবে, 4 2 8 16, 4 4 16, 4 6 24। আচ্ছা 6টাকেও ভেঙে দাও, 3 2 6, তাহলে মিলাতে হবে কত 20, যোগ করে 20 মেলাতে হবে। এখানে 3 4 12 আর 4 2 8, তাহলে 12-র সঙ্গে যদি 8 যোগ করি তাহলে পাবো কত 20। t² - 12t, এবার দিতে হবে প্লাস মানে কি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 8t প্লাস 96 ইজ ইকুয়াল টু 0। দেখো -12t মাইনাস 8t মাইনাস মাইনাসে হয় প্লাস, 12 8 যোগ করলে 20, 20t আলটিমেটলি এটা আসবে। এবার এই টার্ম থেকে আমরা নিব t কমন নিলে পরে থাকবে t - 12, এখান থেকে মাইনাস আছে মাইনাস নিয়ে দাও, এইখান থেকে কমন নেব 8 কমন নিলে t - 12 ইজ ইকুয়াল টু 0। দেখো 8t মাইনাস মাইনাসে প্লাস, 8 12 96, t ইজ ইকুয়াল টু -12 আর পাবো t - 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে t এর একটা ভ্যালু পাবো 12 সেকেন্ড আর একটা ভ্যালু পাবো 8 সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ আ কারেক্ট, 8 সেকেন্ড। তার মানে 8 সেকেন্ড পরে মানুষটা বাসটাকে ধরতে পারবে। Question number 3. Two train, one 60 meter and other 80 meter long are traveling in opposite direction. এখানে বলছে যে দুটা ট্রেন রয়েছে, একটার লেন্থ হচ্ছে 60 মিটার আর একটার লেন্থ হচ্ছে 80 মিটার, এবং দুইটা ট্রেন পরস্পরের সঙ্গে অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করছে। তাহলে মনে করো এটা হচ্ছে ফার্স্ট ট্রেন যার লেন্থ হচ্ছে 60 মিটার, এটাকে আমি বললাম ট্রেন এ। ট্রেন এটা মনে করো মুভ করছে এই দিকে, আর এইটা হচ্ছে ট্রেন বি। আচ্ছা দেখো এটা হচ্ছে ট্রেন বি যার লেন্থ হচ্ছে 80 মিটার, এবং এই ট্রেনটা এই দিকে মুভ করছে। এ ট্রেন যাচ্ছে সামনের দিকে আর বি ট্রেন আসছে আমার দিকে, তার মানে অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করছে। আচ্ছা তারপরে বলছে উইথ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড 20 মিটার পার সেকেন্ড। এ ট্রেনটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর বি ট্রেনটার ভেলোসিটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বলছে দ্য টাইম অফ ক্রসিং ইজ, মানে ট্রেন দুটা পরস্পরের সঙ্গে কতটা টাইমে ক্রস করবে সেটা আমাদের বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটা এসেছিল সিপিএমটি 1996 সালে, আর প্লাস দেওয়া আছে মানে আরও বিভিন্ন রকমের এক্সামে এসেছিল। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এইখানে এ ট্রেন আর বি ট্রেন দুটাই মুভ করছে, তাহলে আমাকে
যে কোনো একটা ট্রেনকে কি করতে হবে, রেস্টে অ্যাজিউম করতে হবে। মনে করো আমি বি ট্রেনটাকে অ্যাজিউম করলাম যে রয়েছে রেস্টে। এবার যদি বি ট্রেনটা এ ট্রেনকে দেখে, তখন বি ট্রেন এর নজরে এ এর ভেলোসিটি কত হবে, velocity of train A with respect to train B, ফর্মুলা কি, velocity of train A minus velocity of train B। তাহলে এখানে velocity of train A হচ্ছে, আচ্ছা এখানে কার velocity বার করছি, এ ট্রেনটার velocity বার করছি, তার মানে এ ট্রেন এর ডাইরেকশনটা হবে পজিটিভ, এই দিকের ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ। velocity of train A হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। velocity of train B হচ্ছে 25 মিটার পার সেকেন্ড অপোজিট ডাইরেকশনে, তার মানে -25। এখান থেকে 10 মাইনাস মাইনাস হয়ে যাবে +25, সো কত 35 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি ট্রেন এর নজরে এ ট্রেন এর ভেলোসিটি কত হবে, 35 মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে বলছে দ্য টাইম অফ ক্রসিং ইজ, মানে এ ট্রেন আর বি ট্রেন পরস্পরের সঙ্গে কতটা সময়ে ক্রস হবে। এখানে আমি কি বলেছি যে বি ট্রেনটা রয়েছে রেস্টে, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো একটু ইমাজিন করতে হবে, হ্যাঁ। মনে করো এটা হচ্ছে বি ট্রেন, বি ট্রেনটা যাচ্ছিল এদিকে, কিন্তু আমি ধরেছি যে বি ট্রেনটা রয়েছে রেস্টে, আর এটাকে মনে করো এ ট্রেন, এ ট্রেনটা যাচ্ছে বি ট্রেন এর নজরে 35 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। এবার দেখো এটা হচ্ছে বি ট্রেন এর মুখ আর এটা হচ্ছে এ ট্রেন এর মুখ, ঠিক আছে। তাহলে বি ট্রেন রয়েছে রেস্টে, এ ট্রেন রয়েছে মোশনে 35 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। এবার এ ট্রেনটা যখন এই দিকে আস্তে আস্তে বি ট্রেন এর দিকে আসবে, এবার দেখো বি ট্রেন এর লেন্থ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড, তাহলে এ ট্রেনটা 80 মিটার ডিস্টেন্স কভার করে নেই, তাহলে কি এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করবে, করবে না। দেখো 80 মিটার ডিস্টেন্স কভার করলো মানে কি, এ ট্রেনটা বি ট্রেনটাকে ক্রস করেনি, মানে এ ট্রেনটা বি ট্রেন এর জায়গাতে আসলো। আর ক্রস করা কাকে বলবো, যখন বি ট্রেন এর পিছনের সাইডটা, বি ট্রেন এর পিছনের সাইড আর এ ট্রেন এর পিছনের সাইড একই পজিশনে আসবে, তখন আমরা বলবো যে বি ট্রেনটা এ ট্রেনটাকে, সরি এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করলো, ঠিক আছে। তাহলে দেখো এ ট্রেন যাচ্ছে, বি ট্রেন রেস্টে, এভাবে যাচ্ছে 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 80 মিটার ক্রস করলো বা 80 মিটার কভার করলো, তবুও কিন্তু এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করলো না। এবার দেখো আস্তে আস্তে এর দিকে পিছনের দিকে যাচ্ছে। এবার এই যে আমার এটা হচ্ছে এ ট্রেন এর পিছনের সাইড আর এটা হচ্ছে বি ট্রেন এর পিছনের সাইড। তাহলে এ ট্রেন এর পিছনের সাইডটা যখন বি ট্রেন এর পেছনের সাইডে চলে আসবে, তখন আমরা বলতে পারবো যে এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করেছে। তাহলে এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করার জন্য কতটা লেন্থ কভার করলো, দেখো এ ট্রেনটা বি ট্রেনটাকে ক্রস করার জন্য 80 মিটার ডিস্টেন্স কভার করলো, আর কতটা করলো দেখো, বি ট্রেন এর পিছনের সাইড আর এ ট্রেন এর পিছনের সাইড যখন চলে আসবে একই লাইনে, তখন আমরা বলবো যে কি দুটো ট্রেন পরস্পরের সঙ্গে ক্রস করেছে। তাহলে এ ট্রেনটা 80 মিটার কভার করলো আর এইটুকু ডিস্টেন্স কভার করলো, তো এইটুকু ডিস্টেন্স মানে কত, 60 মিটার। আর এই 60 মিটার হচ্ছে এ ট্রেনের লেন্থ, 80 মিটার প্লাস 60 মিটার, তার মানে এ ট্রেনটা টোটাল ডিস্টেন্স কতটা কভার করলো, 80 মিটার প্লাস 60 মিটার, অর্থাৎ 8 × 14 140 মিটার ডিস্টেন্স কভার করলো। এবার এখান থেকে আমরা টাইমটাকে খুব সহজে বার করতে পারবো। আমরা কি জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। ভেলোসিটি জানি, ডিস্টেন্স জানি, টাইম বার করা সহজ। টাইম টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন ভেলোসিটি অফ ট্রেন এ উইথ রেসপেক্ট টু ট্রেন বি, 140 35। আচ্ছা এবার এইখানে 35 কে 140 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখো
35কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 5 4 20, হাতে থাকলো 2, 4 3 12, 13 14, মানে 140। তাহলে 35 1 35, 35 4 140। এখান থেকে টাইম টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড আসলো, অর্থাৎ 4 সেকেন্ড সময়ে এ ট্রেনটা বি ট্রেনকে ক্রস করবে, অর্থাৎ টাইম অফ ক্রসিং হচ্ছে অপশন এ 4 সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রাকস মুভিং টুয়ার্ডস ইচ আদার। দুইটা ট্রাক নিজেদের দিকে বা একে অপরের দিকে মুভ করছে। মনে করো এটা হচ্ছে 1 নম্বর ট্রাক আর এটা হচ্ছে 2 নম্বর ট্রাক। 1 নম্বর ট্রাকটা যাচ্ছে সামনের দিকে আর 2 নম্বর ট্রাকটা আসছে 1 নম্বর ট্রাক এর দিকে। এখানে বলছে ইচ আদার ইজ ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ 10 মিটার পার সেকেন্ড। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, দেখো যখন দুইটা ট্রাক একে অপরের দিকে আসবে তখন তাদের মধ্যে যে ডিস্টেন্স হবে সেটা কি হবে, কমতে শুরু করবে। আর এখানে বলছে যে কি ডিক্রিজিং অ্যাট দ্য রেট, মানে ডিক্রিজিং রেট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইখানে দুইটা ট্রাকের যে রিলেটিভ ভেলোসিটি সেই রিলেটিভ ভেলোসিটিটাকে বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথম ট্রাকটা মনে করো v1 ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছে আর দ্বিতীয় নাম্বার ট্রাকটাকে মনে করো v2 ভেলোসিটির সঙ্গে আমার দিকে আসছে। এবার দুইটা ট্রাকই মুভ করছে। এবার আমি এখানে অ্যাজিউম করছি যে দ্বিতীয় নাম্বার ট্রাকটা রয়েছে রেস্টে। এবার যদি দ্বিতীয় নাম্বার ট্রাকটা 1 নম্বর ট্রাককে দেখে তাহলে দ্বিতীয় নাম্বার ট্রাক এর নজরে 1 নম্বর ট্রাক এর ভেলোসিটি কত হবে, অর্থাৎ ভেলোসিটি অফ ফার্স্ট ট্রাক উইথ রেসপেক্ট টু সেকেন্ড ট্রাক। তাহলে ম্যাগনিটিউড হবে কত, ভেলোসিটি অফ ফার্স্ট ট্রাক মাইনাস ভেলোসিটি অফ সেকেন্ড ট্রাক। এবার দেখো এখানে প্রথম ট্রাকটার ভেলোসিটি হচ্ছে v1, তাহলে v1 বসিয়ে দিলাম। এবার দেখো এইখানে আমরা কার ভেলোসিটি বার করছি, প্রথম ট্রাকটার ভেলোসিটি, ভেলোসিটি অফ ফার্স্ট উইথ রেসপেক্ট টু সেকেন্ড। তাহলে 1 নম্বর ট্রাক এর ডাইরেকশনটা হবে পজিটিভ ডাইরেকশন। এবার v1 মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। তারপরে এখানে v2 মানে কি, সেকেন্ড ট্রাক এর ভেলোসিটি। সো সেকেন্ড ট্রাক এর ভেলোসিটি হচ্ছে কত, v2 নেগেটিভ ডাইরেকশনে, v2 নেগেটিভ ডাইরেকশনে। এখান থেকে আসলো ভেলোসিটি অফ ফার্স্ট ট্রাক উইথ রেসপেক্ট টু সেকেন্ড ট্রাক ইজ v1 মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস আর v2। এবার দেখো রিলেটিভ ভেলোসিটি কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড। ডিক্রিজিং রেট মানে হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ v1 প্লাস v2 এর ম্যাগনিটিউড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে বলছে ইফ দিস ট্রাকস, যদি সেই দুইটা ট্রাক ট্রাভেলস উইথ সেম স্পিডস ইন সেম ডাইরেকশন। এখানে প্রথমে দুইটা ট্রাক একে অপরের দিকে আসছে। এবার বলছে যদি দুইটা ট্রাক সেম স্পিডের সঙ্গে সেম ডাইরেকশনে চলে, অর্থাৎ প্রথম ট্রাকটা যদি যায় এই দিকে তাহলে দ্বিতীয় ট্রাকটাও যাবে কোন দিকে, সামনের দিকে। দুইটা ট্রাক এর ডাইরেকশন সেম। মনে করো ফার্স্ট ট্রাকটার ভেলোসিটি হচ্ছে v1, সেকেন্ড ট্রাকটার ভেলোসিটি হচ্ছে v2। তাহলে এবার এখানে বলছে যে দ্য সেপারেশন ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 5 মিটার পার সেকেন্ড। তার মানে দুইটা ট্রাক যখন সেম ডাইরেকশনে যাবে তাহলে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেটা ইনক্রিজ হতে শুরু করবে, বাড়তে শুরু করবে। তো যখন বাড়বে তখন এই দুইটা ট্রাক এর রিলেটিভ ভেলোসিটি কত, 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো দুইটা ট্রাকই রয়েছে মোশনে। আমি প্রথমের মতোই বলে দিলাম যে কি সেকেন্ড ট্রাকটা রয়েছে রেস্টে, এটা ধরে নিলাম। এইবার যদি দ্বিতীয় নাম্বার ট্রাকটা প্রথম ট্রাকটাকে দেখে তাহলে দ্বিতীয় নাম্বার ট্রাক এর নজরে 1 নাম্বার ট্রাক এর ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অফ 1 উইথ রেসপেক্ট টু 2 ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে ভেলোসিটি অফ ফার্স্ট ট্রাক মাইনাস ভেলোসিটি অফ সেকেন্ড ট্রাক। এবার এখানে কার ভেলোসিটি বার করছি, 1 নম্বর ট্রাকের, তাহলে 1 নম্বর ট্রাকের ডাইরেকশনটা হবে পজিটিভ, ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ
ফার্স্ট ট্র্যাক মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। ভেলোসিটি অফ সেকেন্ড ট্র্যাক হচ্ছে v2, ডাইরেকশন কোন পজিটিভ ডাইরেকশনে অর্থাৎ v2। এটা আর এটা সেম হয়ে গেল। তাহলে এইখানে রিলেটিভ ভেলোসিটি দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড। তার মানে v1 মাইনাস v2 পেলাম 5 আর v1 প্লাস v2 পেলাম আমরা 10। এবার দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে মনে করো 2 নম্বর সমীকরণ। এবার আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে দুইটা ট্রাক এর ভেলোসিটি বার করতে পারি। এখানে আমাদের ওটাই তো জিজ্ঞেস করেছে, দ্য ভেলোসিটি অফ দ্য ট্রাকস আর, মানে দুইটা ট্রাক এর ভেলোসিটি কত। এবার করব আমরা অপনয়ন। v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 10, v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু 5। তাহলে v1 আর v2 কেটে, সরি v2 আর v2 কেটে গেল, v1 প্লাস v1 হবে কত, 2 টাইমস অফ v1, এইখান থেকে 10 আর 5 যোগ করলে হবে 15। তাহলে v1 ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, 15/2, কাটাকাটি করলে হবে 7 2 14, 15 থেকে 14 বাদ দিলে 1, দশমিকের মান 0 নিয়ে নিলাম, তাহলে 10 হয়ে গেল, 5 2 10, 5 2 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 7.5 মিটার পার সেকেন্ড পেলাম v1 ভেলোসিটির মান। এবার এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে v2 এর ম্যাগনিটিউড পেয়ে যাব। তাহলে v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 10, এখান থেকে v1 এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা, তাহলে v2 ইজ ইকুয়াল টু 10 মাইনাস v1 উপরে গেলে মাইনাস আর 7.5, দশমিক তুলে দাও, নিচে হবে 10, তাহলে নিচে হয়ে গেল 10, লসাগু 10 10 100 মাইনাস 75, মানে হয়ে যাবে কত, 25, 25 আর 10 অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড। v1 এর ম্যাগনিটিউড পেলাম 7.5 মিটার পার সেকেন্ড, v2 এর ম্যাগনিটিউড পেলাম 2.5 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট, অপশন এ তে এটা রয়েছে আর অপশন বি তে রয়েছে, হ্যাঁ অপশন বি কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, two train are moving equal speed in opposite direction along two parallel railway track। দুটা ট্রেন রয়েছে, ইকুয়াল স্পিডে মুভ করছে অপোজিট ডাইরেকশনে দুটো রেলওয়ে ট্র্যাকে। মনে করো এটা হচ্ছে প্রথম ট্রেন, হ্যাঁ ট্রেন এ যাচ্ছে মনে করো VA ভেলোসিটির সঙ্গে, আর এটা হচ্ছে ট্রেন বিটা যাচ্ছে অপোজিট ডাইরেকশনে VB ভেলোসিটির সঙ্গে। এখানে বলে দেওয়া আছে ইকুয়াল স্পিড, অর্থাৎ ভেলোসিটি অফ ট্রেন এ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ট্রেন বি, এইটুকু আমাদের কাছে দেওয়া আছে। তারপরে বলছে ইফ দ্য উইন্ড ইজ ব্লোয়িং উইথ স্পিড ইউ অ্যালং দ্য ট্র্যাকস, মানে উইন্ড মানে কি, হাওয়া বইছে কতটা স্পিডে, ইউ স্পিডের সঙ্গে, কোন ডাইরেকশনে, অ্যালং দ্য ট্র্যাকস, মানে ট্র্যাকস এর ডাইরেকশনে। মনে করো এটা হচ্ছে এ ট্রেন এর ট্র্যাক, এটা মনে করো বি ট্রেন এর ট্র্যাক, এই ট্র্যাক এর অলঙ্গে কি করছে, বাতাসটা বইছে, বাতাসের স্পিড দেওয়া আছে কত, ইউ, অর্থাৎ ইউ স্পিডের সঙ্গে বাতাসটা বইছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, সামনের দিকে। তারপরে বলছে সো দ্যাট দ্য রিলেটিভ ভেলোসিটিজ অফ দ্য ট্রেন উইথ রেসপেক্ট টু উইন্ড আর ইন দ্য রেশিও 1:2। এখানে রিলেটিভ ভেলোসিটি মানে দুটা ট্রেন এর ভেলোসিটির রেশিও অর্থাৎ অনুপাত দেওয়া আছে, কার রেসপেক্টে, উইন্ড এর রেসপেক্টে, বাতাস এর রেসপেক্টে, অর্থাৎ velocity of train A with respect to wind is to velocity of train B with respect to wind, বাতাস এর রেসপেক্টেই দেওয়া আছে যেহেতু, তাহলে এটা কত বলা আছে 1:2। তাহলে আমাদের বার করতে বলেছে দেন দ্য স্পিড অফ ইচ ট্রেন ইজ, মানে দুইটা ট্রেন এর স্পিড কত। এখানে একটা ট্রেনের স্পিড বার করলেই হয়ে যাবে, কারণ দুটো ট্রেনের স্পিড সেম। দেখো এবার কিভাবে বার করছি, এইখানে বাতাস বইছে এই দিকে, ইউ
স্পিডের সঙ্গে এ ট্রেনটা যাচ্ছে এই দিকে আর বি ট্রেনটা আসছে এই দিকে। এবার দেখো ভেলোসিটি অফ ট্রেন এ উইথ রেসপেক্ট টু উইন্ড, মানে এবার মনে করো আমি বলে দিলাম উইন্ডটা রয়েছে রেস্টে, তাহলে এবার উইন্ড যদি ট্রেন এ কে দেখে, উইন্ড যদি ট্রেন এটাকে দেখে, তাহলে উইন্ড এর নজরে ট্রেন এ এর ভেলোসিটি কত হবে, অর্থাৎ ভেলোসিটি অফ ট্রেন এ উইথ রেসপেক্ট টু উইন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ট্রেন এ মাইনাস ভেলোসিটি অফ উইন্ড। এখানে কার ভেলোসিটি বার করছি, এ ট্রেন এর ভেলোসিটি, তার মানে এ ট্রেন এর ডাইরেকশনটা হয়ে যাবে পজিটিভ ডাইরেকশন। এবার দেখো এখান থেকে ভেলোসিটি অফ ট্রেন এ হচ্ছে ভি এ, মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, তারপরে ভেলোসিটি অফ উইন্ড হচ্ছে কত ইউ, কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে, তার মানে ইউ। এটা হয়ে গেল। এবার দেখো উইন্ডটা যখন এ ট্রেনকে দেখছে তখন উইন্ড এর নজরে এ ট্রেন এর ভেলোসিটি হচ্ছে কত, ভি এ মাইনাস ইউ। এবার যদি বাতাসটা বা উইন্ডটা বি ট্রেনকে দেখে তখন উইন্ড এর নজরে বি ট্রেন এর ভেলোসিটি কত হবে, velocity of b train with respect to wind is equal to velocity of train a minus velocity of wind is equal to, এইখানে কার ভেলোসিটি বার করছি, বি ট্রেন এর, তার মানে বি ট্রেন এর ডাইরেকশনটাকে নিতে হবে পজিটিভ। এবার এখানে সরি বি হবে, তাহলে ভেলোসিটি অফ ট্রেন বি হচ্ছে ভিবি, পজিটিভ ডাইরেকশনে, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও। ভেলোসিটি অফ উইন্ড হচ্ছে কত ইউ, এখানে নেগেটিভ ডাইরেকশনে, তার মানে মাইনাস ইউ। এখানে হয়ে যাবে কত, মাইনাস মাইনাসে প্লাস, ভিবি প্লাস ইউ, তার মানে উইন্ড এর নজরে বি ট্রেনটার ভেলোসিটি হচ্ছে কত, ভিবি প্লাস ইউ। এবার দেখো আমরা এখানে ভেলোসিটি অফ ট্রেন এ উইথ রেসপেক্ট টু উইন্ড এর ম্যাগনিটিউড পেয়েছি এইটা, আর ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু উইন্ড এর ম্যাগনিটিউড পেয়েছি এইটা। এবার আমাদের দেওয়া আছে এই যে এই দুইটাকে রেশিও ফর্মে দেওয়া আছে, মানে এইটা আর এটাকে যদি ভাগ করি তাহলে কি আসবে, হাফ আসবে। দেখো velocity of train A with respect to wind upon velocity of train B with respect to wind is equal to 1/2, এটাই তো দেওয়া আছে এখানে, এটা রেশিওর ফর্মে, এটা ডিভাইডেড এর ফর্মে। এবার দেখো এখানে কি কিন্তু মান পাওয়া যাবে, এটার ম্যাগনিটিউড কত, ভি এ মাইনাস ইউ, আর ভেলোসিটি অফ ট্রেন বি উইথ রেসপেক্ট টু উইন্ড হচ্ছে ভেলোসিটি অফ বি প্লাস ইউ ইজ ইকুয়াল টু 1/2। এবার কোনাকুনি গুণ করে দাও, আসবে 2 টাইমস অফ ভি এ মাইনাস 2 টাইমস অফ ইউ ইজ ইকুয়াল টু ভিবি প্লাস ইউ। এখানে দেখো ভি এ আর ভিবি সমান, তাহলে আমরা ভিবি কে ভি এ লিখতে পারি 2va minus 2u is equal to va minus প্লাস u। এবার u এর টার্মটাকে একদিকে নিয়ে আসবো আর ভেলোসিটির টার্মটাকে একদিকে নিয়ে আসবো। 2 টাইমস অফ ভেলোসিটি অফ ট্রেন এ, এবার এটাকে যদি সমানের এবারে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস ভেলোসিটি অফ ট্রেন এ ইজ ইকুয়াল টু, এপারে রয়েছে ইউ আর -2টাকে যদি ওপারে নিয়ে যাই হয়ে যাবে +2u। এখান থেকে ভি এ ইজ ইকুয়াল টু, এখান থেকে 2u প্লাস ইউ ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ ইউ, তার মানে ভেলোসিটি অফ ট্রেন এ কত পেলাম 3u, আর যেহেতু ভেলোসিটি অফ ট্রেন বি হচ্ছে এ এর ভেলোসিটির সঙ্গে সমান, তার মানে আমরা দুইটা ট্রেন এর ভেলোসিটিকে কত বলতে পারি 3 টাইমস অফ ইউ। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, a bus is moving with a speed of 10 meter per second on a straight road। একটা বাস রয়েছে, এটা মনে করো বাস বি, এই বাসটা স্ট্রেট রোড বরাবর যাচ্ছে কতটা স্পিডের সঙ্গে
10 মিটার পার সেকেন্ড স্পিডের সঙ্গে যাচ্ছে। এ পারসন অন আ স্কুটার উইশেস টু ওভারটেক দ্য বাস ইন 50 সেকেন্ড, মানে 50 সেকেন্ডে একটা মানুষ স্কুটি নিয়ে বাসটাকে কি করতে চাইছে, ওভারটেক করতে চাইছে। ইফ দ্য বাস ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য পারসন, মানে পারসন থেকে যদি বাসটা 1 কিলোমিটার দূরে থাকে, তাহলে উইথ হোয়াট স্পিড শুড দ্য পারসন চেজ দ্য বাস, মানে কতটা স্পিডের সঙ্গে পারসনটা যাবে তো বাসটাকে ধরতে পারবে। মনে করো এখানে স্কুটির সঙ্গে বা স্কুটি নিয়ে একটা পারসন রয়েছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে। তো স্কুটিওয়ালা পারসন এবং বাস এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটারের। দেখো এবার আমাদের বলছে যে কি কতটা স্পিডের সঙ্গে, কতটা ভেলোসিটির সঙ্গে পারসনটা যাবে বা ম্যানটা যাবে, তাহলে বাসটাকে ধরতে পারবে। তাহলে মনে করো আমি বলছি যে কি vm ভেলোসিটির সঙ্গে যদি পারসনটা যায় তাহলে বাসটাকে ধরতে পারবে। এবার দেখো এখানে পারসন আর বাস দুটাই মোশনে রয়েছে। এখানে আমি ধরবো যে বি বাসটা রয়েছে রেস্টে। এবার যদি বি বাসটা পারসনটাকে দেখে, তখন বি বাস এর নজরে পারসনের ভেলোসিটি কত হবে, velocity of man with respect to bus is equal to velocity of man minus velocity of bus। এখানে কার ভেলোসিটি বার করছি, ম্যান এর ডাইরেকশনটা হয়ে যাবে পজিটিভ। এবার দেখো ভেলোসিটি অফ ম্যান কত জানি না, সেটাই তো বার করতে হবে, মাইনাস ভেলোসিটি অফ বাস কত 10 মিটার পার সেকেন্ড, কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে 10। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমরা পেয়ে গেলাম কত, vm মাইনাস 10। এবার দেখো পারসন আর বাস এর মধ্যেকার ডিস্টেন্স কত, 1 কিলোমিটার। এখানে দেখো মিটার পার সেকেন্ড আছে আর এটা হচ্ছে কিলোমিটারে, তার মানে এখানে কিলোমিটারটাকে আমাকে কি করতে হবে, মিটারে করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান আমরা কত জানি, 1000 মিটার, 1000 মিটার। তার মানে 1000 মিটার ডিস্টেন্স কভার করলে গেলেই এই পারসনটা বাসটাকে কি করবে, ওভারটেক করতে পারবে, কারণ বাসটা রয়েছে কি রেস্টে আমরা ধরেছি। তাহলে 1000 মিটার ক্রস করতে মনে করো টাইম লাগছে টি, ঠিক আছে, 1000 মিটার ক্রস করতে টাইম লাগছে টি। এবার দেখো আমরা কি জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। এখানে টাইমও বলে দেওয়া আছে, টাইম কত 50 সেকেন্ড। 50 সেকেন্ড সময়ে এই মানুষটা চাইছে যে কি আমি বাসটাকে ওভারটেক করি। তাহলে এখান থেকে আমাদের এইটা এই যে ভেলোসিটি অফ ম্যান বার করতে হবে। তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু বাস কত পেয়েছি, vm মাইনাস 10 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে 1000 মিটার আর টি মানে টাইম হচ্ছে 50 সেকেন্ড। শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল, উপরে 100 নিচে 5, 5 20তে হয় 100, অর্থাৎ কত আসলো 20। ভেলোসিটি অফ ম্যান মাইনাস 10 ইজ ইকুয়াল টু 20। মাইনাস 10টাকে সমানের ওই পারে পাঠিয়ে দাও, আসবে ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু 20 প্লাস মাইনাসটাকে প্লাস হয়ে যাবে 10 ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ডে যদি যাই পারসনটা, তাহলে বাসটাকে কি করতে পারবে, ওভারটেক করতে পারবে। অপশন ডি ইজ আ কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, 2 balls are dropped from some height at a gap of 1 second। মানে দুইটা বলকে কিছুটা হাইট থেকে ড্রপ করা হয়েছে এবং দুটা বলের গ্যাপ, মানে কি দুটা বলকে যখন ড্রপ করা হয়েছে তাদের মধ্যে গ্যাপ ছিল 1 সেকেন্ড। মানে প্রথম বলটাকে যখন ফেলা হয়েছে তার 1 সেকেন্ড পরে দ্বিতীয় বলটাকে ফেলা হয়েছে, বোঝা যাচ্ছে। মনে করো এইখান থেকে দুটি বলকে ফেলা হয়েছিল, এবার প্রথম বলটা যখন ফেলা হয়েছে তার 1 সেকেন্ড পরে দ্বিতীয় বলটাকে ফেলা হয়েছে। তার মানে 1 সেকেন্ডে প্রথম বলটা কিছুটা ডিস্টেন্স কভার করবে। মনে করো এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করলো প্রথম বলটা, এটা হচ্ছে ফার্স্ট বল।
1 সেকেন্ডে এইখান থেকে এইখানে আসলো। বোঝা গেল আমার কথা? যখন প্রথম বলটাকে ছাড়া হয়েছে তার 1 সেকেন্ড পরে 1 সেকেন্ডে বলটা এইখান থেকে এইখানে আসলো, তারপরে কি হচ্ছে, দ্বিতীয় বলটাকে ফেলা হচ্ছে, দ্বিতীয় বলটাকে ফেলা হচ্ছে। তার মানে প্রথম 1 সেকেন্ডে প্রথম বলটা কতটা ডিস্টেন্স কভার করলো, এইখান থেকে নিয়ে এইটুকু। আর প্রথম 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা কতটা ডিস্টেন্স কভার করলো, 0। কারণ প্রথম 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা এখানেই আছে, কিন্তু প্রথম 1 সেকেন্ডে প্রথম বলটা এতটা ডিস্টেন্স কভার করেছে। আচ্ছা, তারপরে বলছে দ্য সেপারেশন বিটুইন দ্য টু বলস আফটার 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড পরে এই দুইটা বলের মধ্যে সেপারেশন, অর্থাৎ ডিস্টেন্স বা সেপারেশন মানে কি, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এই দুইটা জিনিসের মধ্যবর্তী দূরত্বটাকে সেপারেশন বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা বলে 4 সেকেন্ড পরে এই দুইটা বলের মধ্যে কতটা সেপারেশন, মানে কতটা দূরত্ব হবে, সেটা আমাদেরকে বার করতে বলেছে। দেখো, আমি বললাম যে 1 সেকেন্ডে প্রথম বলটা এইখান থেকে এইখানে আসলো, তারপরে মনে করো পরবর্তী মানে দ্বিতীয় 1 সেকেন্ডে এই প্রথম বলটা এইখান থেকে মনে করো এইখানে আসলো। ঠিক আছে, দ্বিতীয় 1 সেকেন্ডে প্রথম বলটা এইখান থেকে এইখানে আসলো, তাহলে দ্বিতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় নাম্বার বলটা কোথায় আসবে, এইখান থেকে নিয়ে এইখানে আসবে। কারণ এইখান থেকে নিয়ে এইখানে আসতে কতটা সময় লেগেছিল প্রথম বলে, 1 সেকেন্ড, আর এইখান থেকে নিয়ে এইখানে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে মানে আমি টাইমটাকে ভেঙে নিচ্ছি এখানে। তাহলে দ্বিতীয় 1 সেকেন্ডে প্রথম বলটা এইখান থেকে এইখানে আসলো, তাহলে দ্বিতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় নাম্বার বলটা এইখান থেকে এইখানে আসবে। ঠিক আছে, তারপরে এটা 1 নাম্বার বল। তারপরে তৃতীয় 1 নাম্বার সেকেন্ডে বা তৃতীয় 1 সেকেন্ডে মনে করো এই প্রথম বলটা এইখান থেকে নিয়ে এইটুকু আসলো, এইখানে আসলো, তাহলে তৃতীয় 1 সেকেন্ডে প্রথম বলটা এইখান থেকে নিয়ে এইখানে আসলো, তাহলে তৃতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা এইখান থেকে নিয়ে এইখানে আসবে। বোঝা গেল? তারপরে চতুর্থ 1 সেকেন্ডে মনে করো প্রথম বলটা এইখান থেকে নিয়ে এইখানে আসলো, চতুর্থ 1 সেকেন্ডে এইখান থেকে নিয়ে এইখানে আসলো, এটা হচ্ছে প্রথম বল। তাহলে চতুর্থ 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা কোথায় আসবে, এইখান থেকে নিয়ে এইখানে আসবে, এটা হচ্ছে দ্বিতীয় বল। বোঝার চেষ্টা করো কেন আসবে, গ্র্যাভিটির জন্য, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই দুইটা বলকে নিচের দিকে টানবে আর এর দিকে অ্যাট্রাকশন করবে। ভালো করে বোঝো, প্রথম 1 সেকেন্ডে প্রথম বলটা ছিল আসলো এইখানে, আর প্রথম 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা কোথায় আছে, এইখানে। দ্বিতীয় 1 সেকেন্ডে প্রথম বলটা কোথায় আসলো, এইখানে, তাহলে দ্বিতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা কোথায় আসবে, এইখানে। তৃতীয় 1 সেকেন্ডে প্রথম বলটা আসলো এইখানে, তাহলে তৃতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা কোথায় আসবে, এইখানে। তারপরে চতুর্থ 1 সেকেন্ডে প্রথম বলটা কোথায় আসবে, এইখানে, আর চতুর্থ 1 সেকেন্ড সময়ে দ্বিতীয় বলটা কোথায় আসবে, এইখানে। বোঝা গেল? তার মানে 4 সেকেন্ড পরে প্রথম বল আর দ্বিতীয় বলের মধ্যে যে সেপারেশন বা যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইটুকু। তার মানে আমাকে এইটুকুর ম্যাগনিটিউড বার করতে হবে। এবার দেখো, এইখান থেকে নিয়ে এইখানে এসেছিল প্রথম বলটা কত সেকেন্ডে, 4 সেকেন্ডে। এই উপর থেকে নিচে এসেছিল প্রথম বলটা, তাহলে এইটুকুর ডিস্টেন্স কত, মনে করো আমি এইটুকুর ডিস্টেন্সকে বললাম S1। ঠিক আছে, মানে 4 সেকেন্ডে প্রথম বলটা S1 ডিস্টেন্স কভার করলো। ঠিক আছে, তারপরে এবার দেখো দ্বিতীয় বলটা প্রথম সেকেন্ডে কোথায় ছিল, এইখানে। দ্বিতীয় বলটা দ্বিতীয় সেকেন্ডে আসলো এইখানে, দ্বিতীয় বলটা তৃতীয় সেকেন্ডে আসলো এইখানে, আর দ্বিতীয় বলটা চতুর্থ সেকেন্ডে আসলো এইখানে। বোঝা গেল? তাহলে 4 সেকেন্ডে দ্বিতীয় বলটা কতটা ডিস্টেন্স কভার করলো, এইখান থেকে নিয়ে এইটুকু। বুঝতে পারলে? এইখান থেকে নিয়ে এইটুকু, মানে এটাকে আমি বলে দিলাম মনে করো S2। দেখো 4 সেকেন্ড সময়ে প্রথম বলটা ফার্স্ট বল ডিস্টেন্স কভার করলো S1। ঠিক আছে, ফার্স্ট বল S1। হ্যাঁ, তারপরে 4 সেকেন্ড সময়ে বলছি সেকেন্ড বলটা
ডিস্টেন্স কভার করলো s2, ঠিক আছে। এবার দেখো, এবার যদি আমি বলি যে প্রথম বলটার এইখান থেকে নিয়ে এইখানে আসতে কত সময় লাগলো, 4 সেকেন্ড। প্রথম বলটা যখন এখান থেকে নিয়ে এখানে আসছে 1 সেকেন্ড, প্রথম বলটা এখান থেকে এখানে আসছে মানে 2 সেকেন্ড, মানে পরবর্তী 1 সেকেন্ড, তারপরে এখান থেকে নিয়ে এখানে পরবর্তী 1 সেকেন্ড, আর এখান থেকে নিয়ে এখানে পরবর্তী 1 সেকেন্ড, মানে এইখান থেকে নিয়ে এইটুকুর টাইমটাকে যদি যোগ করা হয় 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডে প্রথম বলটা s1 ডিস্টেন্স কভার করেছে। এবার আমি যদি বলি 4 সেকেন্ডে দ্বিতীয় বলটা বা সেকেন্ড বলটা s2 ডিস্টেন্স কভার করেছে, তাহলে একটু ভুল হবে। কেন ভুল হবে? কারণ দুইটা বলের মধ্যে 1 সেকেন্ডের গ্যাপ রয়েছে, মানে প্রথম 1 সেকেন্ডে এই দ্বিতীয় নাম্বার বলটা কোথায় ছিল, এইখানে ছিল, বুঝতে পারলে, মানে শুরুতেই ছিল। এবার দেখো, দ্বিতীয় 1 সেকেন্ডে দ্বিতীয় বলটা এইখান থেকে এইখানে এসেছে, তৃতীয় 1 সেকেন্ডে এই বলটা এইখান থেকে নিয়ে এইখানে এসেছে, আর চতুর্থ 1 সেকেন্ডে এই বলটা এইখান থেকে নিয়ে এইখানে এসেছে, দ্বিতীয় বলটা। তাহলে s2 ডিস্টেন্স কভার করতে দ্বিতীয় বলটার কতটা টাইম লাগবে? এইখান থেকে নিয়ে এখানে 1 সেকেন্ড, তারপরে এখান থেকে নিয়ে এখানে 1 সেকেন্ড, তারপরে এখান থেকে নিয়ে এখানে 1 সেকেন্ড, মানে টোটাল 3 সেকেন্ড সময় লাগছে। মানে এইখানে আলটিমেটলি আমাদের অরিজিনালিতে 3 সেকেন্ড সময়ে সেকেন্ড বলটা ডিস্টেন্স কভার করছে s2, বোঝা গেল? মানে 4 সেকেন্ডেই কভার করছে, বাট প্রথম 1 সেকেন্ডে যেহেতু এইখানে থাকছে, তার মানে প্রথম 1 সেকেন্ডের ডিস্টেন্স কত সেকেন্ড বলটার? 0, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে s1, এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে s2। আমরা বার করতে চাই এইটুকু ডিস্টেন্স, মানে পুরোটা থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি, এইটুকু ডিস্টেন্স। তার মানে পুরোটা হচ্ছে s1, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত, s2। তার মানে s1 থেকে যদি আমরা s2 বাদ দিতে পারি, তাহলে s1 মাইনাস s2 এর যেটা ম্যাগনিটিউড, সেটাই হচ্ছে দুইটা বলের মধ্যেকার সেপারেশন, বোঝা গেল? এবার s1 আর s2 এর ম্যাগনিটিউড বার করতে হবে। এইটা মুছিয়ে এটা মুছে দিচ্ছি। s1 এর ম্যাগনিটিউড কিভাবে বার করব? আমরা s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এ নয়, এখানে g হবে, কারণ উপর থেকে পড়ছে, g t স্কোয়ার, এই ইকুয়েশনটাকে ইউজ করব। তাহলে s1 ইজ ইকুয়াল টু ut, u মানে কি, মানে এই দুইটা বলকেই কিছুটা উপর থেকে ড্রপ করা হয়েছে। ড্রপ করা হয়েছে মানে কি, দুইটা বলেরই ইনিশিয়াল স্পিড বা ইনিশিয়াল ভেলোসিটি যেই বলো না কেন 0 হবে। তার মানে এখানে প্রথম বল এর ইনিশিয়াল স্পিড বা ভেলোসিটি হচ্ছে 0, তার মানে এইটুকু টার্ম 0 হয়ে যাবে, পড়ে থাকবে হাফ gt স্কোয়ার, হাফ ইন্টু জি কে আমরা 10 ধরে নিচ্ছি, ইন্টু টি স্কোয়ার। এবার দেখো, s1 ডিস্টেন্স কভার করতে কতটা টাইম লেগেছে, 4 সেকেন্ড, তার মানে 4 4 16, 4 গুণিত 4, 2 5 10, এখান থেকে 5 4 20, আর 20 4 কত, 2 4 8, 80, 80 মিটার। s1 এর ম্যাগনিটিউড পেলাম 80 মিটার। আচ্ছা, এবার s2 ইজ ইকুয়াল টু ut টার্মটা হয়ে যাবে 0, পড়ে থাকবে হাফ gt স্কোয়ার, হাফ g মানে 10, t মানে কত, এখানে দেখো সেকেন্ড বলটা s2 ডিস্টেন্স কভার করেছে 3 সেকেন্ডে, মানে 3 এর স্কোয়ার মিন্স 9, এখান থেকে 5, অর্থাৎ 9 5 45, 45 মিটার। এবার দুটা বলের মধ্যেকার সেপারেশন বার করব, অর্থাৎ s1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু কত, 80 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 5 থেকে 10 থেকে 5 বাদ দিলে 5, এটা হয়ে যাবে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, 35 মিটার। কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।